কি করছো পাপা? কি করছো? হ্যাঁ হ্যাঁ, পরে সাজাবো। হ্যাঁ সাজাও। মর্নিং সবাইকে, আমার বন্ধুদের মেরি ক্রিসমাস। তো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সারাদিন সঙ্গে থাকো কী কী করছি। আর ছেলেও মানে ছেলে ওই যে ক্রিসমাসের ওগুলো আমার 3 বছর, এই নিয়ে 3 বছর আমি সব মানে সাজাবে আজকে। আর তারপরে আমি সব গুছিয়ে রেখে দিই, 3-4 দিন থাকে, সব গুছিয়ে আবার একটা ব্যাগের মধ্যে রেখে দিই। লেপটা রোদে দিয়েছে এখানে। এটা হলো আমার ছেলেকে, আমার মানে বড় ছেলেকে আমার মা আর কি দিয়েছিল জন্মের পরে, যে দেয় বালিশ, কোল বালিশ, লেপ, এটা দিয়েছিল। এটা আমি ইউজ করি না, এটা তোষকের ওপরে থাকে পাশের ঘরে। আজকে একটা অ্যালোভেরার ডাল কাটবো, মাথায় দেবো। কি হলো? কি এটা মিক্সিতে, এটা জেলটা বের করে মিক্সিতে পেস্ট করব। পেস্ট করে একটু লেবু দিয়ে মাথায় দেবো, খুব খুশকি হয়েছে। আর এদিকে আমি ভাত ডাল বসিয়েছি। এই দেখো ভাত হচ্ছে আর ডাল হচ্ছে। ওর বাবা আর ছেলে খাবে, ছোট ছেলে। ডালটা সম্বাদ দেওয়াও হয়ে গেল। দেখো অ্যালোভেরা জেলগুলো বের করে দিয়েছি। এবার এটার মধ্যে একটু লেবু চিপে মাথায় দেবো। এত খুশকি কেন হয় আমার মাথায়? এখানে ফেলে রেখেছো কেন? গাছটাকে ফুল দিয়ে পরে ওই যে ঢোলগুলো কোথায়? হ্যাঁ পরে আমি সাজিয়ে দিচ্ছি বাবা, তুমি আস্তে আস্তে সাজাও, তুমি যেরকম পারো সাজাও, পরে আমি সাজাচ্ছি। এখন আগে এটা আমি মাথার মধ্যে দিয়েই নিই, তাহলে সময় পাবো না। অ্যালোভেরার জেলটা কীরকম দেখো থকথকা হয়ে গেছে, মানে একটুক্ষণ রেখেছি তাই দেখো কীরকম থকথকা হয়ে গেছে। তো এটার মধ্যে একটু লেবু চিপে দিয়েছি, এটাই মাথায় দিচ্ছি। মানে খুশকিতে না আমি পাগল পাগল লাগছে আমার মাথাটা আর কি। চুলকায়। কি দিয়েছে সান্তা ক্লজ? কি তাই নাকি? কোথায় রেখেছিল? তুমি চেয়েছিলে? কি বলছিলি তাহলে? না ভাত খাওয়ার পরে কিন্তু আমি খাবো। এই যে মাছ ভাজা দিয়ে ভাত দিই, ভাত খাওয়ার পরে খাবো। আচ্ছা তুই কি বলেছিলি সান্তাকে? কি বলেছিলি? কিটক্যাট আনতে। কিটক্যাট আনতে। তুই আমাকে বললি না কেন বাবা? তাহলে আমিও বললাম, আমাকেও দিয়ে যেত। আমি 2টা ক্যাডবেরি নিয়ে আর কি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। স্নান করে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। এখন হলো ভাত খাবো আমি আর পাপা। ওর বাবা গেছে হলো পিকনিকের বাজার করতে। আজকে হলো 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর প্রত্যেকবারই আমরা সবাই মিলে আর কি পাড়ার পিকনিক খাই। তো ওর বাবা বাজার করতে গেছে। মাছ মাংস কিছু দিয়ে না, ডিম দিয়ে হবে, হাঁসের ডিম দিয়ে পিকনিকটা হবে আর কি। তো এই তো আজকের থেকেই শুরু হলো, কাশি হচ্ছে। আজকে দেরি হয়ে গেছে, ছেলেকে এখন খাওয়াইনি। আমি ছেলে একসাথে খেয়ে নিব দুজন। এখন এখানে হচ্ছে হলো গরম গরম বেগুন ভাজা আর ভাতটা গরম করছি। ঠান্ডা হয়ে গেছে, আজকে একবারে ভাত করেছি, সকাল দুপুর একবারে ভাত করেছি। বেগুন ভাজাটা একটু হলে খেয়ে নেব। আমার না ক্যামেরাটাও গেছে মোবাইলে, ভালো দেখা যায় না। তো আমি আজকে এই বেগুন ভাজা, ডাল আর মাছ ভাজা করেছি। মা করেছে মাছের ঝোল। বেগুন ভাজাটা হলে খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। আর ভাত নিয়ে এসছি, এই যে দেখো ডাল দিয়েছি বলে কিরকম করছে। বেগুন ভাজা, মাছ, ডাল দিয়েছি, কিরকম করছে। কেকটা কোথায় রাখবো? কেকটা সাইডে টেবিলের উপর রাখলেই হবে। কোন টেবিল? ওই টেবিলটার উপরে রাখলে হবে। কেকটা তো অনেক বড় না। না আমারও খাওয়া হয়ে গেল। ওর বাবা এখন সাজাচ্ছে। ছেলে কিছুটা সাজিয়েছে, প্রত্যেকবার আমি সাজিয়ে দিই। ওর বাবা টুনি লাগিয়ে দিচ্ছে। এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম আজকে স্নানের আগে, শুকাইনি। গাছটা কি সুন্দর লাগছে। ওর বাবা সব সময় ঘরে থাকলে ঠিক টাইমে খায় না, যতটুকুন হয়েছে, তাই না পাপা?
উপরে দিও না আবার। না সেদিনকে বক্সা গিয়েছিলাম, এই কুয়াশটা কুড়িয়ে পেয়েছি। তো এই দেখো গাছ উঠছে ভেতর কই দিয়ে। দেখি দেখি এটা লাগাতেই ভুলে গেছি, দেখি দেখি। কালকেও ভুলে গেছি, আজকেও ভুলে গেছি। দেখি আগামীকাল লাগাতে পারি কিনা। দেখো গাছ উঠছে ভেতরে। সন্ধ্যা সকলকে। পাপা এখানে চা বিস্কুট খাচ্ছে, আর পাপার সান্তা ক্লজ দেখো এখানে। একটু পরে যাব, ঠান্ডার মধ্যে আমার যেতে ইচ্ছা করছে না। সবাই আসুক তারপরে যাব। চা খাই আগে গরম গরম। তৈরি হয়ে গেছি, যাওয়া যাক এখন পিকনিকে। দেখি মানে কে কে এসেছে। পিকনিকে ডিম সেদ্ধ প্রথমে শুরু হয়েছে, ডিম সেদ্ধ দিয়ে। তো দেখো উনানটা কি সুন্দর জ্বলেছে। এখানে আমার বর বসে আছে, নারুদা আছে, আর কে আছে ভালো করে দেখিও নি আর কে কে আছে। আর যে রান্না করবে ওর নামটা কি ভুলে যাচ্ছি, পাপ্পা। এই যে এ হলো পাপ্পা, ওই রান্না করবে। আর এখানে হলো আমি, বৌদি, আমাদের পাশের বাড়ির বৌদি, লক্ষ্মী বৌদি, পেছনেরটা নারুদা, সবাই মিলে আমরা এখন রসুন ছুলছি। তো আমি খালি রসুনই চুলেছি, আর কিচ্ছু করিনি। ও পেছনে বিড়ালটা ঘুরে বেড়াচ্ছে। তো সবাই মিলে না এই 25শে ডিসেম্বরে আমরা প্রত্যেকবার পিকনিক করি, খুব মজা হয়। তো মানে যেহেতু ক্যামেরাটা আমাকে বেশি করতে হয়, আমার বর তো খুব কমই ধরে। তো ডান্স করেছি আমরা সবাই মিলে, খুব এনজয় করেছি। তো সেগুলো তো তুলতেই পারিনি। আর এখানে শুকনা মাছ হবে, তারপরে হলো বেগুন পোড়া হবে, আর আমি হলো টমেটো চাটনি করেছিলাম। সেই টমেটো চাটনিটা বলে সবার খুব ভালো লেগেছে। আর মুসুর ডাল, এই হয়েছে। কিন্তু দারুণ খেয়েছে সবাই, খুব ভালো লাগছিলো। এই দেখো আমার পাপা দাঁড়িয়ে আছে, এখানে পাড়ার কাকিমারা, এই যে বৌদি হলো টমেটো কাটছে। কিসে সব কিছুতেই তো লাগবে, হলো শুকনো মাছে লাগবে, হলো ডালে লাগবে, তারপরে হলো ডিমে লাগবে। তো এখানে সব পাড়ার দাদারা, দেওররা সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু ঘটনাটা এই আমি মাত্র তো গেলাম রে। ছেলেকে জল খাওয়াবো বলে না না বেগুন পোড়া খাবি না? ও আমি বলছি বেগুন পোড়া খাবি। দেখো কাজল পরে নাও। ওই ডিম সেদ্ধগুলো আমাদের দেশে খাচ্ছে না। আমি খাবো না, আমার কর্তা খাবে। আমাকে আমি আগে দিন। কেন? ওটা হাঁসের ডিম না না মুরগির ডিম। এই যে তোর জিনিস। এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ এটা পুড়ে গেছে একেবারে। না না আরো পূর্বে তো নারুদা। এটা দুশি দেখো কোয়ালিটি। টমেটো আরো পূর্বে তো, একদম ফ্রেশ। টমেটো পুরা হয়নি তো এখনো। পাকলা উঠে গেছে। পুরা টমেটো পুরা তো এগুলো উনানে খেতে পারি না, তাই না? গ্যাসে পুরাই খাই আমরা, হ্যাঁ উনানে পুরানোটা তো খাই না। তোদের তো ওখানে উনান আছে বলে খেতে পারিস। এটার মধ্যে টমেটো আছে না? ভেতরে আছে। দারুণ হবে। আমি করছি মানে সবকিছু সবচেয়ে বেশি কাজ আমরা করছি। আমি আর ওই শুটকি মাছের কাটা বেশি দিচ্ছি আমি আর। বাচ্চাদের দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করা হলো। তো সব বাচ্চারা বসে পড়েছে। আর ডিম ভাত হলে তো কোনো চিন্তাই নেই, সবাই একাই খেতে পারে। তো ওরা ডিম আর ডাল দিয়েই খেয়েছে, আর কিছু নেয়নি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। আর ছেলেরা প্রত্যেকবার সবার লাস্টে বসে, মানে যারা থাকে আর কি মেন মানে পিকনিকটার আয়োজন করে, তারা সবার লাস্টে খায়। যেন কী হয়েছে লাস্টে ছেলেদের ভাতে শর্ট পড়ে গেছে, আর হলো টমেটো মানে পুড়িয়ে যে আমি চাটনিটা করেছি সেটা ওরা পায়নি। তো লক্ষ্মী বৌদি বললো আমার বাড়িতে মানে আমার পেছনে যে বসেছিল বৌদি, লক্ষ্মী নাম, তো সেই বৌদি বললো আমার বাড়িতে ভাত আছে। তো সেখান থেকে ভাত মাইক্রো ওভেনে গরম করে নিয়ে এসে মানে ওদের দেওয়া হয়েছে। দেখো পিকনিক শেষ হয়ে গেছে, এখন সব এই যে পরিষ্কার করে ঠোরে মেজে ঠেজে, এই যে মানে নামটাও তো ভুলে যাচ্ছি আমি ওর কি, ও মেজে ঠেজে পরিষ্কার করে দিচ্ছে আর কি। এখন পিকনিক শেষ, এখন যে যার মতো এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে আসলাম সবাই মাত্র, খাওয়া দাওয়া শেষ করলাম, একটু গল্প করলাম সবার সাথে। ওখানে আগুন ধরেছিল, আগুনের সামনে একটু বসেছিলাম, মানে দূরে বসেছিলাম। ওর বাবা এখনো আসেনি। হ্যাঁ বাবা, হ্যাঁ
পাপা খুব মজা করেছে আজকে। পাপা দেখো শুয়ে পড়েছে, ওই দেখো শুয়ে পড়েছে মানে কি ঘুমায়নি, এখনো শুয়ে আছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ব্লগের মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট, বাই।